বাবাজি আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাদিস পাক খুললে পেয়ে যাবেন এটা কোনো গল্প নয় হাদিস পাক প্রমাণ দিচ্ছেন বাবাজি আমার মাসনাদে বাজদার খুললে পেয়ে যাবেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন খানায়ে কাবা তৈরি হয়েছিল পাঁচটা পাহাড়ে পাথর দ্বারায় পাঁচটা পাহাড়ে পাথর দ্বারায় নাম্বার 1 হলো জাবালে তুর পাহাড় যেখানে মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছিল তুর পাহাড়ে পাথর ছিল তুর পাহাড় আল্লাহর কাছে কেঁদেছিলেন রব্বুল আলামিন আল্লাহ গো আপনার ঘরের সঙ্গে আমার সম্পর্ক করে দেবেন আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ কবুল করে নিয়ে ইব্রাহিমকে বললেন ইব্রাহিম রে তুর পাহাড়ে পাথর লাগবে নিতে হবে নাম্বার 2 হলো জাবালে জুদি মানে জুদি পাহাড় কোনটা বাবাজি আমার নূহ নবীর কিস্তি যে পাহাড়ে ঠেকেছিল ওই পাহাড়টা কোথায় অবস্থিত তুরস্কের বাবাজি আমার তুরস্কের থেকে দক্ষিণ প্রান্তে অবস্থিত জুদি পাহাড়ে আল্লাহ জুদি পাহাড় কেঁদেছিল রব্বুল আলামিন আল্লাহ গো আপনার ঘরের সঙ্গে আমার সম্পর্ক করে নেবেন আল্লাহ কবুল করেছেন ইব্রাহিম রে যদি পাহাড়ের পাথরটা নেবে নাম্বার 3 নম্বর হলো জাবালে ফিলিস্তিন বাবাজি আমার জাবালে ফিলিস্তিন বলতে কোনটা বোঝায় বাইতুল মুকাদ্দাসের কাছে একটা পাহাড় আছে ওই পাহাড়ে পাথর কেঁদেছিল ওই পাহাড়ে পাথর নিতে হবে নাম্বার 4 নম্বর হলো জাবালে গারে হীরা পর্বতের পাহাড় ওই পাহাড়ের পাথর নিতে হবে যাকে জাবালে নূর বলা হয় ওই পাথর নিতে হবে এই করে করে বাবাজি আমার এই করে না 5 নম্বর হলো জাবালে আবু কুবাইস পাহাড়ে যে পাহাড়ের উপরে ইব্রাহিম নবী উঠে বাইতুল্লাহর ঘোষণা দিয়েছিল আযান দিয়েছিল ওই পাহাড়টা হলো জান্নাতি পাহাড় ওই পাহাড় কেঁদেছিল রব্বুল আলামিন আল্লাহ গো বাইতুল্লাহর হাজী সাহেবদের আগমনের জন্য আমার পিঠে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ডাক দিয়েছে আল্লাহ গো আমাকেও নিয়ে নিল জাবালে আবু কুবাইস পাহাড় আল্লাহর কাছে ফরমান করেছিল চোখের পানি ফেলেছিল আল্লাহ বলল ইব্রাহিম রে তোমাকেও জাবালে আবু কুবাইস পাহাড়ের থেকে কিছু পাথর নিতে হবে কাকর নিতে হবে এই 5টা পাহাড়ের নাম হাদিস পাকের মধ্যে এসেছে এই কথা যখন আল্লাহ শুনিয়ে দিলেন ইব্রাহিম নবী বলছেন মাবুদ আল্লাহ গো আমার তো জনবল নেই আল্লাহ গো এটা মরুভূমি এখানে ফল আদি কিছু হয় না আল্লাহ গো আমি আছি আমার সন্তান মাত্র 11 বছরের সন্তান আল্লাহ গো বাচ্চা ছেলেকে নিয়ে আমি কেমন করে সেই তুর পাহাড়ে যাব সেই জুদি পাহাড়ে যাব আল্লাহ গো সেই ফিলিস্তিনে চলে যাব আল্লাহ আমার তো জনবল নেই কেউ নেই আল্লাহ গো যদি আমি আনতে যাই পাহাড় আনতে পাথর আনতে আল্লাহ গো কিয়ামত হয়ে যাবে আল্লাহ গো তাহলে আর বাইতুল্লাহ তৈরি করা হবে না আল্লাহ বললেন ইব্রাহিম রে এই চিন্তা তোমার করতে হবে না রে ইব্রাহিম তুমি খালি সন্তানকে নিয়ে যখন কাজ করবে বাইতুল্লাহ মেরামত করবে বাইতুল্লাহ তৈরি করবে খালি একবার অর্ডার দেবে পাহাড়ে পাথর নিয়ে চলে এসো তোমার পাথর দিয়ে দাও তুমি একবার অর্ডার দেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই পাহাড়ের যত পাথর লাগবে 5টা পাহাড়ে যত পাথর লাগবে আমি আল্লাহ আমার হুকুমে অটোমেটিক পাথরগুলো উড়ে তোমার কাছেই হাজির হয়ে যাবে বুঝতে পারলেন ইব্রাহিম নবী যেতে হলো না খালি বলছে লাগবে পাথর চলে এসো ওই 5টা পাহাড়ের 5 দিক থেকে ছুটে পাথরগুলো এক জায়গায় হাজির হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করছে কে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম আমাদের মিল্লাতের পিতা জাতির পিতা আর সহযোগিতা করছে তাগাড়ে কাজ করছে কে লেবারের কাজ করছে কে সন্তান 11 বছরের সন্তান বাবাজি আমার আব্বা জানেন খানায়ে কাবা বাইতুল্লাহ যখন তৈরি করা হয়ে গেল রেডি হয়ে গেল
এবার কি করছেন বাবাজি আমার, খানায় কাবা তৈরি হওয়ার পরে আদম ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলছেন, সন্তানকে নিয়ে বলছে, আল্লাহর কাছে হাত তুলেছেন, ওয়াইযারফু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি এবং আমার সন্তান ইসমাঈল আল্লাহ দুজনা মিলে আল্লাহ গো বাইতুল্লাহ মেরামত করলাম, বাইতুল্লাহর প্রাচীর শেষ করলাম, আল্লাহ সব কাজ শেষ করেছি, আল্লাহ গো আই রব্বুল আলামিন আল্লাহ গো আপনার কাছে দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ গো আমাদের দুজনের পক্ষ থেকে আপনি এটা কবুল করে নিন, আল্লাহ গো আপনি কবুল করে নিন। এইভাবে দোয়া করছেন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ গো কেন না, আমরা পাশ করা মিস্ত্রি নই, আল্লাহ আমরা ইঞ্জিনিয়ার নই, আল্লাহ গো জীবনে কখনো রাজমিস্ত্রির কাজ করি না, আল্লাহ গো আমার দ্বারাই কতটা পছন্দনীয় হয়েছে জানি না, আল্লাহ গো আপনি কবুল করে নিন, কবুল করে নিন। আল্লাহ বললেন, আরে ইব্রাহিম চোখের পানি ফেলবে না, ফেলবে না, তুমি যেমন ভাবে তৈরি করেছো আমি আল্লাহ ওইটা তোমার জন্য রেকর্ড করে দিলাম। জমি কিনলে তা রেকর্ড লাগে তো নাকি শুধু দলিলে হয়ে যায়? কথা বলেন, দলিলে সব জিনিস হয় না, দলিল থাকলেও আবার দ্বিতীয় দলিল করা যায়। যতক্ষণ না আপনাকে রেকর্ড করছেন ততক্ষণ পর্যন্ত ওই জায়গার মানে কাজটা ফুলফিল হলো না। আল্লাহ কি করলেন, এই বাইতুল্লাহটাকে রেকর্ড করে দিলেন কার জন্য জানেন? ইসমাঈল এবং ইব্রাহিম বাপ বেটার নামে রেকর্ড করে দিয়েছেন। বাবা জি আমার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনে রেখে দিন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে করতে এত মনের কথা বেরিয়ে আসছে, এত মনের কথা বেরিয়ে আসছে, আল্লাহর কাছে বলছেন, রব্বা আল্লাহ গো, রব্বানা ওয়াজআল মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে কাঁদছেন, রব্বুল আলামিন আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করি মাবুদ, আল্লাহ গো আমার এমন একটা রব্বানা ওয়াজআল মুসলিমাইনি লাক, আল্লাহ অনুগত আমাকে মান্যতা দেবে, আপনাকে মানবে, আল্লাহ গো একটা মুসলমান জাতি বানান, যুররিয়াত আমার বংশের মধ্যে থেকে আল্লাহ উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ গো মুসলমান বলে একটা জাতি বানান, আল্লাহ গো যে জাতি খানায় কাবা বাইতুল্লাহ তপ করবে, আল্লাহ গো এখানেতে কোনো মানুষ নাই, আল্লাহ মরুভূমি আর মরুভূমি, এখানে কোনো ফলাদি হয় না, আয় রব্বুল আলামিন এখানে বাইতুল্লাহ কাবা আবাদ তো করতে হবে, আল্লাহ গো আপনি আমার বংশের থেকে মুসলমান বলে একটা জাতি বানিয়ে দেন, তারা আল্লাহ গো তপ করবে, বাইতুল্লাহ আবাদ করবে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেছেন, দোয়া করছেন, এদিকে ইসমাঈল নবী, ইসমাঈল বাচ্চা ছেলে হাতটা নামিয়ে দিয়েছেন, বাপ বলল, বেটা রে এখনো পর্যন্ত দোয়া তো শেষ হয় না, তুমি ভালো করে আদবের সঙ্গে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে হাত তোলো। বাবাজি আমার তখন আবার ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবাজি আমার আল্লাহর দরবারে ইব্রাহিম নবী দোয়া করেছিল, রব্বুল আলামিন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ গো আপনি আমাদের মধ্যে থেকে, আমার বংশের মধ্যে থেকে আপনি শ্রেষ্ঠ নবী পাঠান, যে নবী আপনি নিজেই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনার নবী বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ গো বাশরাম বিমা, আল্লাহ আপনি শুভ সংবাদ দিয়েছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আল্লাহ গো ঈসা নবী তো বলে গেছেন, আল্লাহ গো ঈসা নবী বলেছেন শেষের নবী যিনি হবেন আসমায়ে নাম হবে আহমদ, আল্লাহ গো আমার জাতির মধ্যে
থেকে আখিরি জামানার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে আপনি পাঠিয়ে দেবেন কেননা এই জাতিকে রাহবার হতে হবে, এই জাতির নিজান হতে হবে, এই জাতিকে পথ দেখাবে কে? সেই নবীকে পাঠিয়ে দিন। সেই নবীর উম্মতেরা খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহ তারা তওয়াফ করবে। এই বলে আমার নবী ইব্রাহিম নবী যখন দোয়া করলেন, আল্লাহ বললেন ইব্রাহিম রে, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করলাম। যেহেতু আমার নবীর নাম নিয়ে দোয়া করেছো, ওই যে পাথরের উপর দাঁড়িয়ে আছো ওই পাথরটা হলো মাকাম ইব্রাহিম। পাথর তো শক্ত থাকে। আল্লাহ বলল পাথর রে, তুমি ইব্রাহিম নবীর আঙ্গুলের পায়ের আঙ্গুলের ছাপ হয়ে যাও, কেননা আমার নবীর নাম নিয়ে দোয়া করেছে। আমি এটা কিয়ামত পর্যন্ত আমি আমার মেহমান যারা হবে আমি আল্লাহ তাদের জন্য ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমি আল্লাহ সমস্ত হাজী সাহেবদের জন্য আমার মেহমানদের জন্য সেখানে নামাজ পড়াটা ওয়াজিব করে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। আমার নবীর নাম নিয়েছে বলেই তবে ওই পাথরটা গলে গেছে মোমের মতো। সেই পাথরটা জান্নাতি পাথর আজও পর্যন্ত আছে খানায়ে কাবার। প্রথমে খানায়ে কাবার গায়ে লেগেছিল যখন সেই সময় কালের পর কাল যুগের পর যুগ যখন প্লাবন হলো বিভিন্ন মাধ্যমে ওই পাথরটা সরে গেছিল। ওই পাথরটাকে আটক করে রাখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঠিক করে দিয়েছিল। কোথায়? ওই মাকামে ইব্রাহিম এক বর্তমান যেখানে আছে জালি, তখন জালি ছিল না, ওই জায়গাটা ঠিক করে দিয়েছিল যাতে করে কাবা শরীফের তওয়াফ করার পরে ওখানে সরে এসে নামাজ পড়তে হবে। কাবা শরীফের কাছেই থাকলে তাহলে কি হবে, তওয়াফ যারা করবে তাদের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলে তওয়াফের অসুবিধা হবে, ওই জন্য একটু দূরে সরিয়ে আনা হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قرب حق سے جو لایا، قرب حق سے جو لایا ہے نور نبی او محمد صلی اللہ علیہ وسلم، او محمد مدینے میں موجود ہے، اس لیے جو امتوں کو خیال ادب ہر مسلمان کی سینے میں موجود ہے، ہر مسلمان کی سینے میں موجود ہے، لا الہ الا اللہ۔ جورے جورے মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বড়রা কান্তিখানা করে সুদূর বাইতুল্লাহ খানায়ে কাবা তৈরি হওয়ার পরে আল্লাহ কি করল? আল্লাহকে যখন বললেন রব্বুল আলামিন বাইতুল্লাহ তো তওয়াফ করে দিয়েছি, আল্লাহ গো বাইতুল্লাহ মেরামত করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আল্লাহ গো এখন কি করব? আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ বললেন হে ইব্রাহিম, তুমি চলে যাও, ওই জাবালে আবু কুবাইস পাহাড় আছে, ওই পাহাড়ের উপর উঠে তুমি হজের জন্য ডাক দাও। তুমি হজের জন্য একবার ডাক দিয়ে দাও। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ গো এখানে তো কেউ নেই, আমি আমার সন্তান আছি, আমার স্ত্রী আছে, আল্লাহ গো আমি আবার ডাক দেব কাদেরকে? আমার পাহাড়ে কেন উঠতে লাগবে? লোক তো নয়, কারাবা শুনবে। আল্লাহ বললেন ইব্রাহিম রে, তুমি হজের ঘোষণাটা দিয়ে দাও, আমি আল্লাহ তোমার কথাটা রিলে করে দেব, তোমার কথাটা তামাম পৃথিবীর মুসলমানদের কাছে পৌঁছে দেব। এমন
কি যারা আলামে আরওয়াতে আছে আমি আল্লাহ তাদের কানেতে দিলেতে পৌঁছে দেব। যারা তোমার ডাকেতে একবার লাব্বাইক বলে দেবে, তোমার হজের ডাকাতে লাব্বাইক যারা বলবে দুবার, আমি আল্লাহ তাদেরকে আমার মেহমান বানিয়ে নেব। ইব্রাহিম নবী সেদিন যখন ওই জবালে আবু কুবাইস পাহাড়ে উঠে ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন হজের জন্য, সেই ঘোষণাতে যারাই লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিয়েছিল তারাই আজকাল হজে যাচ্ছে। হজে কিন্তু যাওয়াটা টাকা থাকলেই যে যেতে পারবে এমনটা নয়। অনেকের টাকা আছে, এই যাচ্ছি যাচ্ছি করে সে কবরে চলে গেছে, যাওয়াই হলো না। কি এমন চোখের সামনে লোক আছে না, যে টাকা আছে বা ছিল, সে হজ তার নসিব হলো না। তাহলে বুঝতে হবে যে হজ তাদেরই কপালে জুটবে যারা ইব্রাহিম নবীর সেই সময় ডাকে ছাড়া দিয়েছিল। আলামে আরওয়াত রূহের জগতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইব্রাহিম রে তুমি ডাকটা দিয়ে দাও, ওয়াজ্জিন ফিন নাসিল হিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আল্লাহ বললেন ইব্রাহিম মানুষদেরকে হজের জন্য ডাক দিয়ে দাও, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলে দিলেন তারা দূরে থেকে আসুক, পায়ে হেঁটে আসুক, অথবা উটের উপর সওয়ার হয়ে আসুক, আমি আল্লাহ তোমাকে ডাক দিতে বলছি, ডাক দিয়ে দাও। তারা অনেক কষ্ট করে করে আমার মেহমান হয়ে যাবে। আল্লাহ তোমার কথাটা রিলে করে দেব রে ইব্রাহিম। ইব্রাহিম নবী তখন কি করলেন, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা হুকুম অনুযায়ী জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে ডাক দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে কি রেখেছেন জানি না, জানি না। যদি আমরা সেই সময়ে দুবার ডাক দিয়ে থাকি, লাব্বাইক বলে থাকি, বাবাজি আমার যে কোনো কারণ হোক না কেন আল্লাহ পাক আমাদেরকে দুবার আল্লাহর হাজী বানিয়ে নেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার আপনি মনে করবেন যে আমার টাকা আছে, আমি হজে যাব না, থাক, যেহেতু আমি যদি লাব্বাইক বলে থাকি তবেই যাব, তাহলে অতএব আমি টাকা কেন গুছবো আর আমি কেন এত প্রচেষ্টা করব? আমি যদি সেই সময় লাব্বাইক বলে থাকি অটোমেটিক আল্লাহ আমাকে নিয়ে যাবেই যে কোনো প্রকারে, তাহলে এই মনে করে আপনি টাকাও সঞ্চয় করছেন, মানে রেডি করে রাখছেন না, আর আপনি নিয়ত করেননি যে আমি হজে যাব। তার মানে এমনটা নয়। আপনাদের লাব্বাইক কে বলেছে না বলেছে এটা কি আমরা কেউ জানি? কেউ জানি না। এজন্য টাকা থাকলেই আপনাকে যেমন যাকাত দিতে হচ্ছে, আপনাকে টাকা গুছিয়ে রাখতে হবে ওই হজে যাওয়ার জন্য। ওই হজে যাওয়ার জন্য আপনার টাকা গুছিয়ে রাখতে হবে। ওটা হচ্ছে ওই হজে যাওয়ার জন্য যে মালটা আপনি ব্যয় করবেন, ওটা হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়াতের মাল। ওর বিনিময়ে আল্লাহ পাক আপনার সমস্ত বালা মুসিবত দূর করবেন, আপনার ফিতনা থেকে আল্লাহ মাহফুজ রাখবেন। আল্লাহ ওই দানের বিনিময়ে আপনারা কি করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাঁড়ায় বলে দিলেন, হাবিবরে 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 আপনি জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। আল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যখন আপনার ইত্তেবা করবে, তারা ইত্তেবা করবে আতু বিল হাজ্জি বাইনা আতু বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তারা আপনাকে তারা যখন হজ উমরা করবে, হজ উমরা যখন করবে, আমি আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাইন্নাহুমা ইয়ানফিআনে ফাকরাতিজ যুনুব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা বাইতুল্লাহ শরীফে হজ করলো, উমরা করলো, হজ করার জন্য যে টাকা পয়সা ব্যয় করেছে, এই টাকার বিনিময়ে আমি আল্লাহ তাদের রিজেকে বরকত দেব, তাদেরকে মানুষের কাছে হাত পাতাবো না, ফকির করাবো না, ফকির করাবো না। আমি আল্লাহ যে টাকা তারা ব্যয় করেছে, ওই টাকার জন্য আমি আল্লাহ তাদের জন্য দ্বিগুণ থেকে দ্বিগুণ টাকার বরকত দিয়ে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য বিজনব, তাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস,
আমার নবীর হাদিস যে আপনি টাকা ব্যয় করে যে আল্লাহর খানায় কাবায় যাচ্ছেন, মনে করছেন যে 5 লাখ টাকা থাকলে তো আমার অনেক কাজ হতো, ব্যবসা লাগাতে পারতাম, এই টাকাটা নিয়ে আমি অন্য অনেক কিছু করতে পারতাম, মনে মনে করছেন আপনি। কিন্তু এই মনে করাটা আপনার জন্য ভুল। এই 5 লাখ টাকা আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন, এটা ইবাদত হয়ে গেল, ফরজ পালন হয়ে গেল। এই 5 লাখের বিনিময়ে আল্লাহ পাক আপনার দেবে 10 লাখ। আপনি হজ করেছেন, আল্লাহ পাক আপনার টাকাটা আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের রাখতে হবে। আচ্ছা বলুন তো, যারা যাকাত দেয়, যারা যাকাত দেয়, যাকাত দিয়ে কি কেউ গরিব হয়ে গেছে? যাকাত দিয়ে বলেছে বাবা আমার আর যাকাত দিতে হবে না, আমি যাকাত দিয়ে খুব ভুল করেছি, আর যাকাত আমি দেবো না, এরকম শুনেছেন আপনারা? যাকাত যারা দেয় দেখবেন, যদি বছরে 10,000 টাকা দিয়ে থাকে, আগামী বছরে কি বলবেন না আমার দিতে হবে একটু বেশি, 12,000 হোক 15,000 হোক, যাকাত বাড়তেই থাকে। যাকাত দিয়ে গরিব হয় না, মালের পরিশুদ্ধ। যাকাতটা কি? মাল ইনকাম করতে গিয়ে আপনি 1 কে 2 বলেছেন, 2 কে 4 বলেছেন, আপনি কত রকম কৌশল অবলম্বন করে খরিদ্দারকে মাথা মগজটা আপনি ধোলাই করে তবে আপনি দিয়ে দিয়েছেন। তবেই এই ব্যবসা করতে গিয়ে যে আপনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেছে, ইনকামের মধ্যে যে ঘাটতি, যে খাত যুগে টাকার মধ্যে খাত, এই খাতটা কি? যাকাত। যাকাত দিলেই মানে আপনি টাকার খাত সরিয়ে দিলেন, টাকাটা পবিত্র হয়ে গেল। এই টাকা পবিত্র হলো মানে আপনার ঈমানটাও পবিত্র হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली
আমাকে আপনার দরবারে যেতে হবে। সাদা কাপড় আপনি যখন পরবেন আপনার মনের মধ্যে আলাদা খোদা ভীতি চলে আসবে, আপনার মধ্যে আলাদা খোদাভীতি চলে আসবে, মৃত্যুর কথা স্মরণ হবে। আপনি মনে করবেন আল্লাহ গো আমার এই জীবনের কোনো দাম নাই, আলাদা অনুভূতি আপনার চলে আসবে। যারা পড়েছে ওই কাপড় যারা পড়েছে তারাই জানে। এজন্য তারাই কত সৌভাগ্য যারা জীবিত অবস্থাতেই কাফনের কাপড় পরিয়ে নিল, ইহরামের কাপড় যারা গায়ে লাগিয়ে নিল, তারা কত না ধন্যবাদ, তারা কত না জীবনটা ধন্য বানিয়েছে। আল্লাহ গো আপনি আমাদেরকেও বানিয়ে দিন, আল্লাহ গো জীবিত অবস্থাতে ইহরামের কাপড় পরার সুযোগ করে দিন। সকলে বলি আমিন। ও আমার আব্বা জানেরা, বাইতুল্লাহ খানায় কাবা বাবাজি অনেক ইতিহাস আছে। ইব্রাহিম নবী যখন ডাক দিয়ে দিলেন, এবার কি করলেন বাবাজি, আমার ইব্রাহিম নবীর সন্তানকে রেখে কি করলেন, চলে গেছিলেন কোথায়? আল্লাহর হুকুমে চলে গেছিলেন বাবাজি, সিরিয়াতে চলে গেছিলেন। কোথায়? খানায় বাইতুল্লাহ তওয়াফ করার পরে ওখানে রেখে ওখানে তৈরি করার পর রেখে গেলেন বাবাজি দ্বিতীয় স্ত্রী হাজেরা, মা হাজেরাকে রেখে দিয়ে গেলেন, সন্তানকেও রেখে দিয়ে গেলেন। ও আমার আব্বা জানেরা, রাখার অনেক ইতিহাস আছে। রেখে দিয়ে যখন চলে যাচ্ছেন, মা হাজেরা বলছেন স্বামী আমার আপনি দুকোলে শিশুকে রেখে দিয়ে যাচ্ছেন, এখানে তো কোনো কিছু নাই, ফল নাই, কোনো পানির ব্যবস্থা নাই, সামান্য একটা মশকে পানি আছে, 2 দিন থেকে 3 দিন চলবে, আর বেশি চলবে না। আপনি কেন আমাদেরকে অসহায় করে চলে যাচ্ছেন? যখন কোনো কথা বললেন না, পিছন দিক দিয়ে জুব্বাটা ধরে টানছেন, কি কোনো কথা বলছেন না ইব্রাহিম নবী। তখন হাওয়া আলাইহিস, তখন বিবি হাজেরা বলছেন, ও আমার স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনি কি আল্লাহর হুকুমে যাচ্ছেন? বলে হ্যাঁ। তখন ছেড়ে দিলেন আম্মা জান হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন হাসবুকাল্লাহ, আল্লাহ গো আপনি আমাদের জন্য যথেষ্ট। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের জন্য আপনি যথেষ্ট। আপনার হুকুমে আমার স্বামী যখন এই মরুভূমিতে, যেখানে কোনো মানুষের বসবাস নেই, কোনো ফল ফুল হয় না, এরকম একটা মরুভূমিতে রেখে গেল, আল্লাহ গো কোনো অসুবিধা নাই, আমিও খুশি। কত বড় ইমানে পাওয়ার দেখেন, মা হাজেরার মধ্যে কত ইমানই মজবুতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন রব্বানা ইন্নী আসকুনতা মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এমন একটা উপত্যকা, আল্লাহ গো আমি আমার সন্তান যুররিয়াত, আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন একটা উপত্যকা রেখে দিলাম আল্লাহ, যেখানে কোনো ফল হয় না। আপনার বাইতুল মুহাররম, আপনার বাইতুল্লাহর কাছেই রেখে দিয়ে এসেছি আল্লাহ, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, আয় রব্বুল আলামিন একটাই কারণ, রব্বানা লিয়াকিমুনাস সালাতা ইয়াকুমাস সালাতা। আল্লাহ গো একটাই কারণ রেখে দিলাম, যাতে তারা আপনার ইবাদত করতে পারে, আল্লাহ আপনার দাসত্ব করতে পারে, এই জন্য রেখে দিয়ে এসেছি। রব্বুল আলামিন ফাজআল আফিদাতা মিনান নাসি তাহদি ইলাইহিম। আয় রব্বুল আলামিন মানুষদের মনে আপনি তাদের প্রতি অনুভূতি সৃষ্টি করে দিন, মানুষদের মনে দয়া করে দিন আল্লাহ, তারা যেন তাদের দিকে লক্ষ্য রাখে। কিসের মাধ্যমে? ও আরযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ গো আপনি তাদেরকে ফল ব্যবস্থা করে দিন, খাবারের ব্যবস্থা করে দিন, আল্লাহ গো তারা আপনার শুকরগুজার বান্দা হবে। আর রব্বুল আলামিন আল্লাহ এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহর জন্য ছেড়ে দিলেন কার? মাসুম বাচ্চাকে, স্ত্রীকে রেখে দিয়ে চলে এসেছেন। বাবাজি আমার অনেক ঘটনার মধ্যে হয়ে গেছে। আবার অনেক দিন পরে যখন আল্লাহ পাক কি করলেন, আল্লাহর হুকুমে যখন সিরিয়া থেকে বাবাজি আমার মক্কায় চলে এলেন, ওই সন্তান বড় হয়ে গেল, সন্তানকে নিয়ে বাইতুল্লাহ মেরামত করলেন, মেরামত করার পরে দোয়া করলেন। আবার কি করছেন?
সন্তানকে নিয়ে এবার আল্লাহ যে অনেক দিন পরে সন্তানকে পেয়ে গেছেন, সন্তানকে এত ভালোবাসছে, সন্তানকে নিয়ে ধনুক নিয়ে বাবাজি আমার বিভিন্ন পাখি বিভিন্ন জায়গায় বাবাজি আমার তীর্থরঞ্জাজ করতে যাচ্ছেন, সন্তানকে নিয়ে বুড়ো বয়সে ঘোরাঘুরি করছেন। তখন ইব্রাহিম নবীর বয়স 100 বছর হয়ে গেল। এই অবস্থা যখন পৌঁছে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বড় পরীক্ষা করলেন। কি পরীক্ষা? আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি আল্লাহ দেখতে চাই তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না, আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো। আমি জানতে চাই রে ইব্রাহিম, তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার নাম খালিল, আমি আল্লাহ তোমার নাম খালিল দিয়েছি। খালিল মানে হলো দোস্ত, বন্ধু। তুমি কেমন বন্ধু আমি আল্লাহ যাচাই করতে চাই। আমি আল্লাহ জানতে চাই রে ইব্রাহিম, তুমি তো যাকেই বেশি ভালোবাসো তাকেই আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, আমি ভালোবাসি কাকে? আল্লাহ গো, আমি ভালোবাসি বলতে আমি আমার সন্তানকে তো বেশি ভালোবাসি। আল্লাহ গো, কি সন্তানকে কি কুরবানি করব নাকি? একদিন দুদিন এইভাবে স্বপ্ন দেখা হলো, 3 দিনের মাথায় মনের মধ্যে গাওয়া দিল, না না, আর অন্য কিছু কুরবানি দিলে হবে না, আমার সন্তানকেই দিতেই হবে। বাবাজি আমার তাফসিরে মাজাহিরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন খুললে আপনি পেয়ে যাবেন সূরা সফফাত খুললে পেয়ে যাবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যখন হুকুম দিলেন, হুকুম দেওয়ার পরে এবার চিন্তা করছে, আল্লাহ গো, আমি বাপ হয়ে সন্তানকে কেমন করে জবাই করব, কেমন করে কুরবানি করব মাবুদ। আল্লাহ গো, আমার সন্তান যদি রাজি না হয়, আল্লাহ গো, আমি জোর করে তো কেমন করে তাকে রাজি করাবো। আল্লাহ এই চিন্তা করে করে সন্তানকে এবার ডেকে নিয়ে চলে গেল কোথায়? একটু ফাঁকা জায়গায়, একটু বাবাজি আমার দূরে সরে গেলেন। সন্তানকে বলছেন, ও আমার বেটা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি নিজের হাতে তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সন্তান গো তুমি বলো, তুমি এতে তোমার মতটা কি জানতে চাই, তুমি রাজি আছো কি নাই আমাকে জানিয়ে দাও। মাত্র 12 বছরের সন্তানকে তার কাছ থেকে ডিক্লেশন নিচ্ছে, রায় নিচ্ছে যে সন্তান তুমি কি বলতে চাচ্ছ বলো। বাচ্চার উপরে কত বড় পরীক্ষার, বাচ্চা কতটা এগ্রি জানার জন্য বাপ তার উপর অর্পণ করে দিলেন যে আমি জোর করে সন্তানকে জবাই করাবো না, সন্তান কি বলতে চাই আমি শুনতে চাই। বাচ্চা ছেলে বললেন, রব্বুল, হে আমার আল্লাহ, হে আমার আব্বু জান, আমার আল্লাহ যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ তো বলেছেন আমাকে কুরবানির জন্য, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি নিশ্চয় সবরকারীদের মধ্যে হব। আল্লাহ আমার ছাড়া আমার পূর্বে তো অনেকে আল্লাহর জন্য সবর করেছিল, অনেকে পরীক্ষা করেছিল, আমিও পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আব্বা জান আপনি চিন্তা করবেন না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি করে দিন, আপনি করে ফেলুন, আল্লাহর হুকুমে আপনি আমাকে জবাই করুন। এবার সন্তানকে নিয়ে যাচ্ছেন কোথায়? বাবাজি আমার মিনা পর্বতে নিয়ে যাচ্ছে। এই হাজী সাহেবরা মিনাতে গিয়ে বাবাজি আমার তারা কি করে, বাবাজি জামারাতে কাকর মারার পরে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, 3টে শয়তানকে পাথর মারবে, 49টা পাথর মারতে হবে। পাথর মারার পরে তারা কি করবে? জবাই করবে, নাহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন তোমরা নামাজের পরে পরে তোমরা কুরবানি করো, কুরবানি করতে হবে। কুরবানি মানে কি? নৈকট্য অর্জন করা। কুরবানি মানে কি? আপনি
কেবলমাত্র বসি কুরবানি দেবেন এমনটা নয়, এমনটা নয়, এমনটা নয়। আপনার মনের মধ্যে যা পশুত্ব লুকিয়ে আছে, মনের মধ্যে যা ময়লা লুকিয়ে আছে, সেই ময়লাকে কুরবানি দেওয়ার নাম হলো কুরবানি। বাবাজি আমার, আমরা কুরবানি দিতে গিয়ে অনেক কম্পিটিশন লাগিয়ে দিই। শুনে গেছে যে আব্দুল গাফফার বলে একজন বড় লোক, ধনী লোক, 1,20,000 টাকা একটা গরু এনেছে। এই খবরটা যখন আব্দুল সাত্তারের খবরের কানে পৌঁছে গেল, তো চিন্তা করতে হবে না, ও 1,20,000 টাকা এনেছে, আমি 1,30,000 টাকা নিয়ে আসবো। কম্পিটিশন, তাই না? খবর গেছে, ও গ্রামের মধ্যে পয়সাওয়ালা আর ও পয়সাওয়ালা। তা বললো কি হয়েছে? না আব্দুল গাফফার 1,20,000। তুমি কত দিচ্ছ গো? আরে চিন্তা করতে হবে না, আমি ওকে ওভারটেক করে দেবো, আমি 1,30,000 দেবো। তাহলে যদি এরকম নিয়ত থাকে যে আমার গোস্ত খাবো, যে ওর গরুর 10 মণ হচ্ছে, আমার 11 মণ হবে, হ্যাঁ, হিষ্টপিষ্ট, এই নিয়তে টাকার অঙ্ক চলে যায়। কুরবানি কিন্তু ওটা নয়, টাকা বেশি দেওয়ার নাম কুরবানি নয়। গোস্ত বেশি হবে, 10 মণ 12 মণ, এর নাম কুরবানি নয়। কুরবানিটা কি? নিজের মনের মধ্যে সমস্ত পশুত্ব, মনের মধ্যে যেগুলো ময়লা, সবগুলো উজাড় করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। কুরবানিটা হচ্ছে একটা ইবাদত। কুরবানিটা কি? এটা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বললেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন তোমরা যে গোশত কথা বলছো, তোমাদের লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ আমার কাছে কখনো তোম গরুর গোশতটা পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, ওই গরুর রক্তটা পৌঁছায় না। আমি আল্লাহ আমার কাছে একটা জিনিস পৌঁছায়, সেটা হলো কি? তাকওয়া, পরেশগারিতা, নিয়তটা। তোমরা কি জন্য কুরবানি দিচ্ছ, এই নিয়তটা আমি আল্লাহ আমার কাছে পৌঁছায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তোমাদের পরেশগারিতা আমি আল্লাহ কবুল করব। এই জন্য আদম নবীর সন্তানদের যুগে কি ছিল? যার কুরবানিটা কবুল হতো, আসমানি থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আর যার কুরবানিটা কবুল হতো না, ওই দুম্বাটা ওইভাবে পড়ে থাকতো। তখন কে পরেশগার আর কে লৌকিকতা, মানুষের সব ওখানেই সব কি প্রকাশ হয়ে যেত। তা সেই নিয়মটা যদি আমাদের মধ্যে থাকতো ভালো হতো। তখনই বোঝা যেত যে কত ধানে কত চাল। হ্যাঁ, আর আমাদের জন্য কুরবানিটা আল্লাহ গোশত আল্লাহ খাওয়া হালাল করে দিয়েছেন। কুরবানি গোশত খাওয়াটা ইবাদত, গোশত খাবেন। এবার আগে তো 2 দিন 3 দিন এইভাবে একটা দিন এ করা ছিল মেনশন, যে 3 দিনে বেশি গোশত রাখা যাবে না, তারপরে ফেলে দিতে হবে। হ্যাঁ, এখন 1 বছর খাও, অসুবিধা নাই। হ্যাঁ, 1 বছর ধরে খেতে পারো, অসুবিধা নেই। আমার নবী হাদিস যে তোমার কুরবানি গোশতটাকে রেখে রেখে খাও। তা এই 1 বছর খাওয়ার জন্য সব বাড়িতে রেখে দেবেন আর গরিবদের দেবেন না, এমনটা নাকি? এমনটা করলে হবে না। আপনাকে নবী বলছেন 3টে ভাগ করতে হবে কুরবানি গোশত, 3টে ভাগ। একটা দরিদ্র মিসকিনকে দিয়ে দাও, আর একটা আত্মীয় স্বজনকে দিয়ে দাও, আর একটা নিজে খাওয়ার জন্য রেখে দাও। 3টে রাখো। আর আপনি কি করছেন? সবটা রেখে দেওয়া চলবে না, আর আপনি সবটাও বিলিয়ে দেওয়া চলবে না। আপনি কুরবানি যেমন দেওয়াটা ইবাদত, ওই গোশত খাওয়াটা হলো ইবাদত। যেটা বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সূক্ষ্ম দেখেন, ইসলাম কত সূক্ষ্ম জিনিস। বাবাজি আমার, আব্বা জানেন না, মা হাজেরাকে বলছে, ও বিবি হাজেরা, সন্তানকে একটু দাও, আমি বেরিয়ে নিয়ে আসবো। এবার যখন দেখলো যে হাজেরা মনে করলো আমার স্বামী যখন সন্তানকে নিয়ে বেরিয়ে করতে যাচ্ছে, সুন্দর একটা টুপি পরিয়ে দিয়েছেন, সুন্দর জামা পরিয়ে দিয়েছেন। এবার সন্তানকে নিয়ে আসছেন কোথায়? মিনা পর্বতের দিকে যাচ্ছেন। কোনো লোক নেই, কোনো লোকালয় নেই, কেউ নেই। সন্তানকে বুঝিয়ে বলছেন, সন্তান গো, আমি তোমার পিতা। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখেছি। ইন্নী আরাফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনি করে ফেলুন। সন্তানকে আমি তোমাকে নিজের হাতে কুরবানি করছি, তোমার মতামতটা কি আমাকে বলো। আব্বাজান চিন্তা করবেন না, আপনি করে ফেলুন, জবাই করে ফেলুন, আপনি জবাই করুন, আমি সবরকারীর মধ্যে হব। এই কথা যখন বলেছেন আব্বাজানের অন্তরটা কেমন বলেছিল, বাবাজি আমার সেখানে পিতা পুত্র ছাড়া কেউ নাই। মা তো নতুন টুপি পরিয়ে দিয়েছিলেন, আব্বার সঙ্গে ঘোরাঘুরি করার জন্য বেরু করতে যাচ্ছে। সেই সময় কি করলেন, যখন কেউ নেই, এবার কি করছেন, বাপ রেডি হচ্ছে সন্তানকে কুরবানি করার জন্য। সেই 12 বছরের সন্তান আব্বার হাত দুখানা ধরে বলেছেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমাকে জবাই করবেন। আমি আপনার তার আগেতে 3টে শর্ত করছি, 3টে আপনার জন্য শর্ত রাখছি। 3টে শর্ত যখন হাত ধরে বলছেন, আব্বাজান ইব্রাহিম নবী বলেছে, আল্লাহ গো আমার সন্তানের মুখটা, সন্তানকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে, আল্লাহ গো আর পরীক্ষা আমি পাস করতে পারবো না মাবুদ, আল্লাহ গো সন্তানকে আপনি বাঁচিয়ে নিন। এবার কি করছে সন্তান, অন্য কিছু বললেন না, সন্তান বললেন, আব্বাজান আপনি আমাকে জবাই করবেন, যে ছুরিটা দিয়ে জবাই করবেন ছুরিটা ভালো করে পাথরে ঘষে ধার দিয়ে নিন। 2 নম্বর শর্ত হলো, ও আমার আব্বাজান আপনি আমাকে চোখে পটি বেঁধে নেবেন। কেন, আপনার সঙ্গে আমার ব্লাডের রিলেশন আছে, রক্ত সম্পর্ক আছে, আমার চোখে চোখ পড়ে গেলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। 3 নম্বর শর্ত হলো, ও আমার আম্মাজানকে তো আপনি কিছুই জানিয়ে আইলেন না। আমার আম্মাজান আমার নতুন পোশাক পরিয়ে দিয়েছেন, নতুন টুপি পরিয়ে দিয়েছেন। আমার আম্মাজান কত না খুশি, আমার সন্তান আব্বার সঙ্গে বেরু করতে গেছে। আমার আম্মাজানকে আপনি অন্তত উপহার স্বরূপ আমার রক্ত মাখা কাপড়টা নিয়ে, জুব্বাটা নিয়ে আমার আম্মাজানকে পৌঁছে দেবেন। আমার আম্মাজান যখন রক্ত মাখা দেহ দেখবে, কাপড় দেখবে, আমার আম্মাজান বুঝে নেবেন আমার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে। আবার আব্বাজান এটা করবেন। 3টে শর্ত যখন আব্বাজানের হাত ধরে বলছেন, ও আমার আব্বাজান আপনাদের কাছে জানতে চাই, আপনার সন্তান যদি আপনাকে হাত ধরে এমনটা বলে, আপনার দিলটা কেমন নাড়া দিত, কেমন বলতো? সেই সময় ইব্রাহিম নবী কলিজা পাশান করে রেখেছেন। সেই সময় কব্বিল ওয়াজহাইহি, সন্তানকে মুখে একটা চুমা দিলেন, মুখে একটা চুমা দিয়ে বলছেন, ও আমার বাপ, ও আমার সন্তান গো, চিন্তা করতে হবে না বাবা, তুমি যেমন বলেছো আমি তেমন ভাবে কাজগুলো আদায় করব। বাবা গো তুমি শুয়ে পড়ো। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির, এবার কি করলেন, সালামাতের সঙ্গে শুয়ে পড়লেন, ছুরি চালিয়ে দিয়েছেন। বাবাজি আমার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছেন। ছুরি স্লিপ খাচ্ছে, ছুরি কাটলো না। এবার কি করলেন, আবার দ্বিতীয়বার সজোরে চালিয়েছেন, আবার ছুরি কাটলো না। ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে গিয়ে ওই ছুরিটা তিলমার যখন দুবারের মাথায় কাটলো না, বাবাজি আমার ছুরিটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মিনার পাথরে পাহাড়ে আঘাত করলেন। ওই ছুরিটা যেখানে পড়েছে বাবাজি আমার ওই পাথরটা 2টো ভাগে ভাগ হয়ে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাথর কেটে গেল কিন্তু সন্তানের গলা কাটছে না, ব্যাপারটা কি? বাবাজি আমার ইব্রাহিম নবী দেখলেন আমার ছুরিতে এত ধার, পাথর কেটে গেছে। ওই ছুরিটা কি করলেন, আবার তুললেন। তৃতীয়বারের মাথায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন চালিয়ে দিয়েছেন, বাবাজি আমার দেখলেন যে সন্তানের কলা কেটে গেছে, মুন্ডু কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। বাবাজি আমার আল্লাহু আকবার বলে আলিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করেছিল। সেই সময় আল্লাহ কি করলেন, জিব্রাইলকে বললেন, যাও রে জিবরিল, তোমার গায়ে যতটা দ্রুত আছে, শক্তি আছে, তুমি শক্তিটা প্রয়োগ করে পাখা মেলে চলে যাও। ইসমাইলের পরিবর্তে তুমি চলে যাও জান্নাত থেকে হাবিলের দুম্বাটা যে আছে, জান্নাতে হাবিলের জুম্মাটা চড়ে খেয়ে হিষ্টপিষ্ট তাজা হয়েছে, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের পরিবর্তে দিয়ে দাও। জিব্রাইল আমিন আলাইহিস সালাতুস সালামের গায়ে যত শক্তি ছিল, শক্তি প্রয়োগ করে ইসমাইলকে তুলে দিয়ে
ইসমাইলের পরিবর্তে জান্নাতি হাবিলের দুম্বাটা জবাই হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার যখন জবাই হয়ে গেছে তিনি আল্লাহর শুকর আদায় করছেন কে? ইব্রাহিম নবী। কিন্তু পাশে দেখছেন যে এই তাকবীর তালবিয়া পাঠ করছেন কে? ইসমাইল যাবিহুল্লাহ। দেখলেন যে আমার সন্তান দাঁড়িয়ে আছে, এখানে জবাই হলো কি? আল্লাহ তখন গায়বী আওয়াজ দিচ্ছেন, আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, হে ইব্রাহিম আমি আল্লাহ যারা মুহসিন হয়, যারা আমার প্রিয় হয়, আমি আল্লাহ তাদেরকে এইভাবে পরীক্ষা করি। হে ইব্রাহিম রে, তোমাকে অনেক বড় বড় পরীক্ষা করেছি, তোমাকে পরীক্ষা করে করে এসেছি, আজকে তোমার হচ্ছে শেষ পরীক্ষা। ইব্রাহিম রে, তুমি উত্তীর্ণ হয়ে গেছো, তুমি চিন্তা করো না, করো না। আমি আল্লাহ তোমার নামের সাথে একটা লাকাব অ্যাড করলাম, ইব্রাহিম খালিলুল্লাহ। খালিল মানে দোস্ত, হাবিব মানে দোস্ত। হে ইব্রাহিম, তুমি আজকের শুধু ইব্রাহিম নয়, আজকের থেকে তুমি আমার দোস্ত হয়ে গেলে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর যারা মুমিন বান্দা হয়